কক্সবাজারের কলাতলি বিচে সাইমন বিচ রিসোর্ট একটি 5 স্টার মানের হোটেল। আমাদের সুযোগ হয়েছিল এই হোটেলে 2টি রাত অতিবাহিত করার। আমাদের হোটেলে যে রুমটাতে ছিলাম 505 নম্বর রুম, সেই 5 নম্বর রুমের যে করিডোর, হ্যালো, দরজাটা খোলেন। এই সেই রুমটি প্রধানত 2টা সেপারেট অংশ। প্রথমে দরজায় ঢোকার পরেই দরজার পিছনে পুরো ডিটেলস ম্যাপ আছে, কোন দিক দিয়ে যেতে হবে, কোন দিক দিয়ে আসতে হবে, টোটাল বর্ণনা দেয়া আছে। এই হলো আমাদের রুমে ঢোকার পরে যে সোফা সহ ডাইনিং টেবিল সহ যে রুমটা, সে রুম। এখানে কিছু খাবারের আইটেম আছে, বাদাম, চিপস, চকলেট, চা কফির ইনস্ট্রুমেন্ট, কফি মেকার। পাশে আমাদের থালাবাটি ধোয়া বা রাখার জন্য একটু ব্যবস্থা আছে। এখানে আমরা খাবার পরে যে থালাবাটিগুলো রাখতে পারি। ডাইনিং টেবিল, 4 জনের সুন্দরভাবে খাওয়ার সুব্যবস্থা। আমার মেয়ে অলরেডি সোফা ব্যবহার করে টিভি দেখা শুরু করে দিয়েছে। উল্লেখ্য, আমাদের যে ছোট ছোট 2টি ভাগে ভাগ করা রুমটা 2 রুমেই টিভি আছে, 2 রুমের সঙ্গেই ব্যালকনি আছে। অর্থাৎ 2টো রুম মিলে একটি রুম, যেটাকে আমরা জুনিয়র স্যুট বলছি। এখানে ইচ্ছে করলেই স্যুটকেস রাখা যায়। এই যে প্রথম রুমের যে ব্যালকনিটা, প্রথম রুমের ব্যালকনি আমার মেয়ে দেখাচ্ছে। সবচাইতে সুন্দর দৃশ্য হলো আমাদের রুমের নিচেই সুইমিং পুল, এবং সুইমিং পুল থেকে যদি ছবি নেওয়া যায় তাহলে সুইমিং পুল এবং সমুদ্র দুটো আলাদা করা কষ্টকর। পুরো বিচের ভিউটা এখান থেকে দেখা যায়, এবং দূরে যে ছাতাগুলো দেখা যাচ্ছে, এর মধ্যে সাইমন বিচ রিসোর্টেরও কিছু ছাতা রয়েছে, যেখানে বিনামূল্যে সময় অতিবাহিত করা যায়। এই যে আমাদের রুমটা, এই হলো প্রথম অংশ রুমের। লাইটগুলো লাগানো আছে অত্যন্ত কারুকার্যময়। সেন্ট্রাল এসি। এবার যে আমাদের মেইন বেডরুম অংশটুকু, এটাতে আমরা যাচ্ছি। এখান থেকে আমাদের এসির বা লাইটের সব কিছু কন্ট্রোল করা সম্ভব। এটা হলো আমাদের মূল যে বেডরুম, কিং সাইজের বেড, স্টার ফিশের ছবি সহ সমুদ্রের বিচের ছবি। এই রুমেও একটি টিভি রয়েছে, সোফা, ব্যালকনি। এই রুমের সঙ্গে যে টেবিল রয়েছে, এখানে আমাদের কিছু রুম সার্ভিসে কি কি আইটেম খাবারের পাওয়া যাবে, অর্থাৎ ইনহাউস ডাইনিং যারে বলে, সকল আইটেমের লিস্ট এবং মূল্য তালিকা দেওয়া আছে, যেটা দেখে অর্ডার করলেই রুমে খাবার পৌঁছে যাবে এবং ডাইনিং টেবিলে খাওয়ার সুযোগ আছে। এছাড়া গেস্টদের জন্য কিছু ইনফরমেশন। এই রুমের সঙ্গে এখানে শু র্যাক রয়েছে, ওপরে ব্যাগগুলো রাখা যায়। একটি আলমিরার মাঝে সেফটি লকার, কাপড় ঝোলানোর কিছু হ্যাঙ্গার, একটি ড্রয়ার, জায়নামাজ,
সেফটি লকারের উপর লন্ড্রি ব্যাগ, অর্থাৎ কেউ লন্ড্রিতে কাপড় দিলে এখান থেকে সে সুযোগ আছে ব্যাগ ব্যবহার করে। এটা হলো আমাদের মেইন যে বেডরুম, তার সঙ্গে অ্যাটাচ বাথরুম। বাথরুমটা এক কথায় বিশাল। এখানে ট্যাব রয়েছে, হেয়ার ড্রায়ার, সামনে একটি আয়না রয়েছে, যে আয়নাতে আপনার নিজের মুখ যদি আপনি চান বড় করেও দেখা যাবে, ছোট করেও দেখা যাবে, অর্থাৎ অবতল এবং উত্তল দুই ধরনের লেন্সই আয়নায় ব্যবহার করা হয়েছে। এখানে ব্রাশ, সাবান, পেস্ট সকল আইটেম দেওয়া আছে। শুধু এখানে না, আমার মেইন যে বাথরুমের যে কাঁচে ঘেরা অংশ তার ভেতরও স্থায়ী যে স্ট্যান্ড আছে তাতেও দেয়া আছে। আমরা দুই জায়গা থেকে ব্যবহার করার সুযোগ আছে। এখানে একটি বাথটব, এই কাঁচে ঘেরা সেই গোসল করার রুম। পানি যেন সিটে না আসে এই জন্যই এই ধরনের ব্যবস্থা। ঝর্ণাটা সুন্দর। এই যে কথা বলছিলাম যে শ্যাম্পু, বাথ জেল, কন্ডিশনার এবং একটি সাবান, সব কিছু এখানে দেয়া আছে। এখানে কয়েকটি টাওয়েল দেয়া আছে, হাই কমোড, ইন্টারকম। এক কথায় অনেক বড় ওয়াশরুম। এই হলো আমাদের পুরো রুমের ভিউটা। এক কথায় জুনিয়র স্যুট, দুইটি রুমের সংমিশ্রণে একটি রুম। আমরা ভেতরে যে বড় বাথরুমটা দেখলাম, আমাদের গেটে ঢোকার পরই মেইনলি যদি কোনো গেস্ট আসে বা অপরিচিত কেউ আসে বা একসঙ্গে দুইজনের বাথরুম ব্যবহারের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা বাইরের বাথরুমটা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে বাথরুমটা একটু ছোট, কিন্তু সুযোগ সুবিধা সব কিছুই এখানে আছে। পরিসরটা একটু ছোট। এবার বেলকনি, মেইন যে রুমের বেলকনি। পাশের রুম থেকেও যে বেলকনিতে যে ভিউটা পাওয়া যায়, এখান থেকেও সে একই ভিউ। এখানে কাপড় শুকানোর সুব্যবস্থা রয়েছে। কেউ বিছিয়ে যাওয়ার একটু দুর্বলতা বা যাওয়ার ইচ্ছা না থাকলে বেলকনিতে বসেও সমুদ্রের বিশালতা অনুভব করা যায়। আমাদেরকে একটি কুপন দেওয়া হয়েছিল, যে কুপনে আমরা সকালের যে নাস্তা করব সেই নাস্তার জন্য কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্টের জন্য আলাদা আলাদা করে কুপন দেওয়া হয়েছিল। আমরা 3 জন ছিলাম, 3 জনের জন্য 3 বেলা 3 তিরিকে 9টি কুপন। সেই সঙ্গে সুইমিং পুল ব্যবহার করার জন্য আলাদা কুপন। অর্থাৎ এখানে কুপন নাস্তা এবং সুইমিং পুলের জন্য। সবচাইতে মজার বিষয়, আমি যেটিকে একসময় রড বা সাধারণ একটু ডেকোরেটিভ কিছু ভেবেছিলাম, আসলে এটি লাইট ছিল। আমার মেয়ের আবিষ্কার, সে অলরেডি লাইটটা অন অফ করে করে দেখাচ্ছে আমারে। এটা যে মেইন রিসেপশন এরিয়ার ভিউ। রিসেপশন এরিয়াতে ছবি তোলার মতো একটা সুন্দর আউটলুক করে দেয়া রিসেপশন এরিয়ার বাইরে সুন্দর করে ছবি তোলার জন্য ডেকোরেশন করা। উল্লেখ্য, এটার সঙ্গেই পাশেই রামাদা আর একটি 5 স্টার হোটেল রয়েছে।
পাহাড়ি পাথরের একটা ভিউ। সুন্দর একটি দোলনা। বৃষ্টির দিন বলে আমরা খুব একটা সময় এখানে দিতে পারিনি। বাইরে বসার জন্য আয়োজন, এটা বারান্দা দিয়ে আয়োজন। হোটেলের সামনে থেকে যে পিচ দেখা যায়, এক কথায় পুরো হোটেলটা এবং ভিউটা ছিল অসাধারণ।